এভারেস্ট জয় হলেও জীবনযুদ্ধে হেরে গেলেন নদিয়ার শিক্ষক। অবশেষে স্বপ্ন পূরণ হয়েছিল। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় পা রেখেছিলেন নদিয়ার রানাঘাটের কুপাস খিড়কি বাগান লেন এলাকার দুই পর্বতারোহী সুব্রত ঘোষ ও রুম্পা দাস। রাতভর শুভেচ্ছা, উচ্ছ্বাস, অভিনন্দন ভরে উঠেছিল সামাজিক মাধ্যমে। তারপরেই শুক্রবার সকালে সবকিছু নিমেষে থমকে যায়। এভারেস্ট জয়ের পরে নামার সময় মৃত্যু হয় সুব্রত ঘোষের। পাহাড়ের বুকেই থেমে যায় এক অক্ষুৎভয় বাঙালির জীবন যুদ্ধ। দেরি হয়ে যায় ওদের খারাপ থাকার জন্য। তারপর তো আমরা দুপুরের পর খবর পাই সামিট হয়েছে, কিন্তু তারপরেই 5টা সাড়ে 5টা নাগাদ আমরা খবর পাই যে সুব্রত ও একটু অসুস্থ হয়ে গেছে, ও খুব ধীরে হাঁটছে, এরকম আমরা খবর পাই। তারপর আমরা এজেন্সির সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করি যে কোনোভাবে যদি ওকে রেস্কিউ করে ফেরত নিয়ে আসা যায়, এবং সেই চেষ্টা আমরা ক্রমাগত করে গেছি রাত্রি 12টা অবধি, কিন্তু এজেন্সি মারফত আমরা সেই সহযোগিতা পাইনি। এজেন্সি বারবারই বলছে আমরাও কাঠমান্ডুতে রয়েছি, আপনারাও দূরে রয়েছেন, আমরা চেষ্টা করছি, শেরপা পাঠানো যাচ্ছে না। আমরা বারবার বলেছিলাম যে যদি হেলিকপ্টার বা কোনো কিছু প্রয়োজন হয় টাকা পয়সার জন্য চিন্তা করবেন না, আমরা অ্যাকাউন্ট যা বলবেন আমরা টাকা পয়সা পাঠিয়ে দেবো, কিন্তু আপনারা যেভাবে হোক, হেলিকপ্টার হোক, শেরপা হোক, যেভাবে ওকে রেস্কিউ করার ব্যবস্থা করুন, অন্তত 4 নম্বর ক্যাম্পে নিয়ে আসুন। কিন্তু সেটা আমরা কোনোভাবেই ওদেরকে সেটা বোঝাতেও পারলাম না যে আপনারা করুন, কিন্তু ওরা কোনোভাবেই সেই জিনিসটা করলো না। সে বলেছেন, তারপর একটা ওদের অফিসিয়াল ওইখান থেকে মেসেজ করেছেন যে উনি আর নেই, ওনার শেরপা যিনি ছিলেন তিনি 4 নম্বরে চলে এসেছেন। শুধু এইটুকুনি আমরা জানতে পেরেছি। এরপর আমরা সত্যিই যে সে কী অবস্থায় আছে, আদৌ সত্যিই সুস্থ আছে না বেঁচে আছে না কী রয়েছে, আমরা কিচ্ছু বুঝতে পারছি না। নদিয়ার রানাঘাট পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুব্রত ঘোষ ও একই শহরের রুম্পা দাস মাসখানেক আগে এভারেস্ট অভিযানের উদ্দেশ্যে রওনা দেন। প্রায় বহু বছরের প্রস্তুতির পর এটাই ছিল তাদের চূড়ান্ত পরীক্ষা। বৃহস্পতিবার রাতে আসে সুখ সংবাদ, দুই পর্বতারোহী জয় করেছেন এভারেস্ট। প্রায় 3 বছর পর আবার বাংলা পায় এভারেস্ট জয়ের গর্ব। সেই আনন্দ যে আর স্থায়ী হলো না। জানা যায় এভারেস্ট চূড়া জয় করার পর নিচে নামার পথে সুব্রত ঘোষ রীতিমতো অসুস্থ হয়ে পড়েন। তবে বেস ক্যাম্প 4-এর কাছাকাছি অবস্থানে শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত পাহাড়ে মৃত্যু হয় তার। অবশেষে যে আর বাড়ি ফেরা হলো না তার। অন্যদিকে রুম্পা দাস কিছুটা অসুস্থ হয়ে পড়লেও তিনি বর্তমানে নিচে নেমেছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। মানে গিয়েছিলেন কি উদ্দেশ্যে? কোথায় গিয়েছিলেন? এভারেস্টে গিয়েছিলেন, এভারেস্ট সামিট করার উদ্দেশ্যেই গিয়েছিলেন। মানে এভারেস্টকে জয় করতে পেরেছিলেন? না, এভারেস্ট সামিট করেছিলেন, এটা আমরা খবর পেয়েছি। শুধু নামার সময় এই জিনিসটা আমরা অঘটনটা শুনতে পাই। অঘটনটা কি শুনেছেন? মানে তুষারপাত দিয়ে এরকম কিছু? তুষারপাত বলতে ওয়েদার খারাপ ছিল, কিন্তু উনি খুব আস্তে আস্তে নামছিলেন, মানে আমরা সঠিক খবর পাচ্ছি না। সঙ্গে আর কেউ অনেক কিছু রানাঘাটের তার একজন ছিলেন, তাদের কারোর খবর পাচ্ছি না। শুনেছি অন্যান্যরা সবাই এগিয়ে গেছে, শুধু ওই নাকি পেছনে ছিল এবং ওর সাথে একজন শেরপা ছিলেন। শুধু এইটুকুনি আমরা নিউজ পেয়েছি, তার বাইরে আর কোনো নিউজ পাইনি। রানাঘাট থেকে আমরা যেটুকুনি জানি 2 জন গিয়েছিলেন। কি নাম আপনার? আমার নাম প্রতাপ সাহা। এমনি কি এই ফ্যামিলির সঙ্গে কি ফ্যামিলি বলতে আমরা মানে কী বলবো, এক ধরনের বলতে পারেন মানে লায়ন্স ক্লাব থেকেই পরিচয় হয়। আমরা একসাথে লায়ন্স ক্লাবের সংগঠনও করি, কিন্তু আত্মীয় থেকেও অনেক বড় পরিবার আমাদের। দাদা, এই যে 2 জন গেছিলেন, আরেকজন কেমন আছে? আরেকজনের খবর পাইনি, উনি নাকি 4 নম্বর ক্যাম্পে চলে এসেছেন, মানে সেফ জোনে আছেন, এইটুকুনি আমরা জানতে পেরেছি।